হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশ্রিতা সেন অফিসিয়াল ইউটিউব পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম। সো আজকে আমরা চলে গেছিলাম একটা সুন্দর খাবারের সন্ধানে। সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর কিছুই না, দাদা বৌদির বিরিয়ানি। তো বিরিয়ানি মানেই তো সবার মুখে একটা আলাদাই হাসি, একটা আলাদাই লালসা চলে আসে, তাই না? কারণ আমাদের প্রত্যেকটা বাঙালির ফেভারিট বলতে গেলে কিন্তু বিরিয়ানি। আর সেই বিরিয়ানি খেতে গেলে আমাদের বাঙালিদের যদি ৭ সমুদ্র ১৩ নদীর পার করেও যেতে হয়, আমরা কিন্তু তাতেও রাজি, তাই নয় কি? তো ৭ সমুদ্র পার করে না, আমি গঙ্গা পার করেই গেছিলাম, কারণ আমার বাড়ির লোকেশন থেকে এটা যেতে একটা গঙ্গা জাস্ট পার করতে হয়। তারপরে টোটো, অটো, বাস এগুলোতে অ্যাভেলেবেল থাকে। তো তোমরা ব্যারাকপুর ঘাট থেকে এখান থেকে সোজা অটো বা টোটো বা বাস যে কোনো কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনের সামনেই কিন্তু পরে হচ্ছে দাদা বৌদির এই সুন্দর আউটলেটটা। তো গঙ্গা পার হতে হতে দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখো কথা বলতে বলতে পৌঁছেই গেছি দাদা বৌদির রেস্টুরেন্টে। তো দুটো আউটলেট এখানে ওপেন আছে, আর একটা পিছনের দিকেও আছে। সেটার আউটলেটটা তো রোডের ধারে না, একটু লেফটে যেতে হয়, তো সেটার আউটলেট তোমাদের দেখাতে পারিনি। তো এখানে এসেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রাত্রিরও অনেকটা হয়ে গেছিলো, তাই চটপট অর্ডার করে নিয়েছিলাম তন্দুরি চিকেন, এবং ছিল হচ্ছে আমাদের একদম ফেভারিট বিরিয়ানি। আর জাস্ট পিসটা দেখো, পিসটা দেখেই তো আমার পুরো লোভ লেগে যাচ্ছে এখন এডিট করতে গিয়ে। যাই হোক, তো এটা ছিল হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তার সাথে ছিল মাটন চাপ, স্যালাড তো ডেফিনেটলি নেবই, এবং তার সাথেই মাটন চাপটা দেখে তো আমার পুরো একদম ফিদা হয়ে গেছিলো। খুব সুন্দর টেম্পটিং ডিশ একটা। তার সাথে ছিল হচ্ছে লাচ্ছা পরোটা। সত্যি বলতে কি, আমরা বাড়ির আশেপাশে অনেক জায়গা থেকে, দোকান থেকে বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু সেগুলোও টেস্ট হয় ডেফিনেটলি, কিন্তু দাদা বৌদির বিরিয়ানি মানেই হচ্ছে একটা আলাদাই অনুভূতি। আর বিরিয়ানি খেতে আসতে গেলে তো কোনো অজুহাতই লাগে না। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো, এবং তোমাদের কি বিরিয়ানি, কোন রেস্টুরেন্টের বিরিয়ানি সব থেকে ফেভারিট, প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যতবারই আমি গিয়েছি ততবারই আমার একটা অসাধারণ মুহূর্ত মনে হয়। আর তার মধ্যে সেদিনকে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, আর আমি তো সারা রাস্তা কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে এসেছি, এবং এখন এডিট করার সময় আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমি এত লাস্ট কয়েকদিন ধরে ঠান্ডা খেয়েছি, আমি কথা বলতেও ঠিক মতো পারছি না। তাও তোমাদের ভালোবাসায় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু ভুলিনি। আর তোমরা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো, আগের ভিডিওতেও তোমরা দেখেছো এই জায়গাটা যতবারই আসে, সকালে হোক, যখনই আমি এই রাস্তা দিয়ে পার করি না কেন, তোমাদের সাথে এই ক্লিপটা ছাড়তে আমি একটুও মিস করি না। আর এটা আমার একদম ফেভারিট প্লেস। ছোট থেকে যতবার আমি এখান থেকে গেছি, এই জায়গাটা আমার কাছে একটা অবসেশনের জায়গা। আমি জানি না এতে কী রয়েছে। তো দেন আমরা কথা বলতে বলতে চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটের শব্দটা শুধু শোনো, অসাধারণ ছিল। রাত্রি তখন প্রায় ১০টা, আর আমি এই অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার অসাধারণ লেগেছে। লাইফে ফার্স্ট টাইম আমি এত রাত্রিবেলায় এরকম একটা সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম। আমি অনেক ব্লেসড। ব্যাস, এরপর আমাদের বাড়ি ফেরার পালা। সব কিছু নতুন অনুভূতির একটা সাক্ষী রইল, এবং খুব সুন্দর দিনটা কাটিয়েছি। দিন নয়, বলতে পারো একটা ইভিনিং। তো দেখা হবে নেক্সট একটা ভিডিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।